আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি নিয়ে আসছি আমি মুরগির যে কলিজা থাকে সেটা দিয়ে একটা রেসিপি বানাবো, বা সেটা দিয়ে একটা সমুচা বানাবো। তো কীভাবে আমি সমুচা বানিয়ে বা কীভাবে সমুচা বানিয়ে আমি খেলাম সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমি মুরগির কলিজাটা কিন্তু ভালো করে ধুয়ে একটা জালিতে ঝরা দিয়ে রাখছিলাম, এখন একটা বাটিতে তুলে নিলাম। তো কীভাবে রেসিপিটা তৈরি করবো আর কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করা মূল উদ্দেশ্য। তো আমি ভালো করে ঝরিয়ে এখন আমি হলুদ আর মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে লবণটা যদি ভালো করে না দিই তাহলে কিন্তু ভিতরে মজাও লাগবে না, ভালোও লাগবে না। এই জন্য লবণ হলুদ মরিচ দিয়ে আমি ভালো করে মুরগিটা ভেজে নিব। এই পাশে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু কলিজিটা ছেড়ে দিলাম। তো কলিজি এখন ভাজার করব, ভেজে নিই পুরোপুরি ভালো করে ভাজা করব এবং ভালো কড়া করে ভাজা করব, যাতে কলিজিটা একটু হার্ড হয় সেই স্টাইলে আমি ভাজবো। তো ভাজা হতে থাক, আমি অন্য সব কাজকর্ম করতে থাকি। যেহেতু পেঁয়াজ কাটতে হবে, কাঁচামরিচ সেগুলো আমি কাটি, আর এই পাশে ভাজা হতে থাক ধীরে ধীরে। একটু উল্টায় পাল্টিয়ে দিয়ে দিলাম। এই পাশে কিন্তু আমি আবার সিমি মটর বের করেছি। এখন বলতে পারেন যে অদিনের সিমি মটর কোথা থেকে আসলো? আসলে আমি ফ্রিজে রেখেছিলাম সংগ্রহ করে শীতের সময়, সেইটাই আমি একটু বের করেছি, কারণ আমার একটু লাগবে। এভাবে আমি করে রাখি ফ্রিজে। আমার কলিজাটি কিন্তু মোটামুটি ভাজা শেষ হয়েছে, দেখলে বুঝতে পারবেন, আর কালারটা অনেক অনেক সুন্দর আসছে। আপনারা যদি খেতে চান এভাবেও খেতে পারেন, এভাবেও কিন্তু খাওয়া যায়, এভাবেও অনেক মজা লাগে। তবে আমি আজকে একটা সমুচা বানাবো বলে আর এভাবে আর খাবো না, আমি আমার রেসিপি দিকে চলে যাব। এই পাশে কিন্তু আমি ছোট ছোট 4-5টা আলু আমি সিদ্ধ দিয়ে দিলাম। তো ওখানে সিদ্ধ হয়ে গেছে আলু, আর এই পাশে আমি কলিজা নিয়ে কিন্তু হাজির। এখন আমি কেচি দিয়ে ছোট ছোট পিস করে নিব। খুবই ছোট ছোট, যেহেতু আমি সমুচা বানাবো অত বড় বড়টা ভালো লাগবে না। আর সবসময় কলিজিটা অনেকে কাঁচা ভুনা ভুনা করেন, কাঁচা থেকে কিন্তু এভাবে তেলে ভুনে আদা মানে হলুদ মরিচ দেওয়া, তারপরে যদি আপনারা সমুচা বানান বা খাবারের কোনো কিছু দিয়ে দেন তাহলে সেটাই কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর ভাজা জিনিসটাতে এমনি খুব মজা। আমি একটা কলিজি কেটে আপনাদের দেখাচ্ছিলাম যে কীভাবে কাটবো, আর একটা আলু নিয়ে নিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করি আসলে কীভাবে পরে আমি কেটে ফেলবো সব আস্তে আস্তে করে। এই যে ছোট ছোট করে পিস করলাম, যেমন সিঙ্গারা বানায় ঠিক সেই স্টাইলে। তবে আমি তো সিঙ্গারা বানাবো না, আমি বানাবো সমুচা, সেইটাই ভাবে কেটে নিই। তো আমার কিন্তু আলু কাটা শেষ, এবং এই পাশে পেঁয়াজও কেটেছি, কাঁচামরিচও কেটেছি। তো কাঁচামরিচ পরিমাণটা একটু কম দিয়েছি, যদি আমার বাচ্চারা খায় এই জন্যই আমি আসলে কাঁচামরিচটা কম দিয়েছি। আর এই পাশে কলিজিটাও আমার সব কিন্তু কাটা হয়ে গেছে মোটামুটি। সব কিছুই আমি একটা প্লেটের মধ্যে কেটে নিলাম। এখন আমার রান্নার পালা, রান্নার দিকে চলে যায়। এটাকে আমি কিভাবে তৈরি করব। তো আমি তো আবার সেই তেল বসিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ। অবশ্যই এখানে আপনারা ঝাল বেশিও দিতে পারেন, আমার তো ছোট বাচ্চা আছে এই জন্য আমি ঝালটা কম দিয়েছি। আপনারা যখন খাবেন বা বড়রা খেতে চান তখন এই জায়গায় কিন্তু কাঁচামরিচটা একটু বেশি দিবেন, দিলে ঘ্রাণটা কিন্তু আরও বেশি সুন্দর আর বেশি ভালো লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তবে পরিমাণটা কিন্তু খুবই কম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু নাড়াতেও দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু আদা আর রসুন বাটা। লবণ অবশ্যই পরিমাণ মতো, যেহেতু আমি একবার লবণ দিয়েছি ভাজার সময়, এই জন্য লবণটা একদম বুঝে শুনে দিতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু আমার খাবার খাওয়া যাবে না। আর আমি যে সিমি মটরটা রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে, সেইটা ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব আদার সাথে। তো আমার তো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি আস্তে আস্তে করে কলিজাটি দিয়ে দিব। আমি আগেই বলেছি এখানে কিন্তু হলুদ মরিচ খুবই কম। গরম মশলা, এলাচি গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলার যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। এই
এই ধরনের রেসিপি আসলে ঘরে বানিয়ে খেলেই ভালো, মজাও লাগে, স্বাস্থ্যকরও। আমি কিন্তু কলিগুলো দিয়ে দিলাম আলু। এখন আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে বলতে এখানে আমি তেলের উপরে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে সামান্য একটু পানি দেব আমি বলেছিলাম আমি কিন্তু একেবারেই ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমার কাছে কিন্তু ঘ্রাণও চলে আসছে। এই যে সামান্য একটু পানি দিলাম, একেবারেই কম, যাতে মশলাটা আলুর সাথে বা কলিজার সাথে একটু মিশে বা ভিতরে ঢোকে, সেই জন্যই কিন্তু একটু পানি দেওয়া। নাহলে তো আমার আলু সিদ্ধ কলিজি তো ভাজা। আমার কিন্তু হয়ে গেছে রান্না, মোটামুটি শেষ পর্যায়ে। দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলেছি এবং কালারটা কত সুন্দর হয়েছে। আর কয়েকটা সমুচা কিন্তু আমি বানিয়ে ফেলেছি। বাজার যে শিট পাওয়া যায় সেই শিটেই কিন্তু আমি এনেছিলাম, সেই শিট দিয়েই আমি কিন্তু বানিয়ে নিলাম। আর শিটের যে সমুচাটা বানালে সেটা কিন্তু খাস্তাও হয় ভালো, খেতেও মজা। এইভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। এই যে আমি যে শিটটা বানিয়েছিলাম, এই যে ফিলো শিট, এই ধরনের শিট কিন্তু বাজারে অ্যাভেলেবেলে পাওয়া যায়। আপনারা ওখান থেকে এনে আর এই ধরনের সমুচা বানিয়ে বাচ্চাদের সাথে, হাজব্যান্ডের সাথে 1 কাপ চা নিয়ে হাজব্যান্ডের সাথে খেয়ে ফিলটা, অনুভবটাই অন্যরকম হবে। যেহেতু হাজব্যান্ডের সাথে 1 কাপ চা খেলেও কিন্তু অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।